ছেলে শিবলিকে নিয়ে কী করবে এখন আজিজুন্নেসা। স্বামীটি ওর মারা গেছে ঘুমের মধ্যে গত রাতে। ওর চিৎকারে সবাই এলো ছুটে, দেখল লাশ নিয়ে পড়ে আছে আজিজুন্নেসা। মৃত বাড়িতে মানুষের অভাব হয় না। ছুটে এলো দলে দলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তারপর দাফন করা হলো আজিজুন্নেসার স্বামীকে। শিবলি তখন ছোট, মাত্র 4 বছরের একটি ছোট ছেলে। আজিজুন্নেসা ভাবছে কি করে কাটবে আগামী দিনগুলো। কিছু তো একটা করতে হবে। সদ্য মৃত স্বামীর শোক সামলাতে না সামলাতেই পেপারে একটা বিজ্ঞাপন চোখে পড়ল। পুরান ঢাকার একটি স্কুলে টিচার নেওয়া হবে। আজিজুন্নেসার বিএড করা আছে। স্কুলের জন্য এটা খুবই জরুরি। তাই অ্যাপ্লাই করল আজিজুন্নেসা। সময় মতো তাকে ডাকা হলো এবং ইন্টারভিউতে পাশ করে গেল। চাকরিটা হয়ে গেল স্কুলে। শিবলিকে নিয়ে ছোট্ট একটা বাসায় থাকতে লাগলো আজিজুন্নেসা। আত্মীয় স্বজনরা বলেছিল, কি দরকার চাকরি করার, আমরাই দেখব। বিশেষ করে আজিজুন্নেসার বড় ভাই খুব আপত্তি তুলেছিল। বলেছিল, আরে তোকে ঢাকা যেতে হবে কেন, আমরা কি মরে গেছি? আজিজুন্নেসা বলেছিল, আমি আমার ছেলেকে নিজেই মানুষ করব, তোমরা চিন্তা করো না। শ্বশুরবাড়ির মানুষজনও এগিয়ে এসেছিল, বলেছিল, আমরা কি নেই, তোমাকে কেন জব করতে হবে? আজিজুন্নেসার একই উত্তর, আমার ছেলেকে আমিই মানুষ করব। শিবলিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো কিছুদিন পরে। যদিও তার এখনও সেরকম বয়স হয়নি স্কুলে পড়ার, কিন্তু আজিজুন্নেসা ভাবল সারাদিন সে বাসায় থাকবে না, তাহলে বাসায় ছেলেকে কে দেখাশোনা করবে। যার কারণে স্কুলে ভর্তি করিয়ে দিল। ভালোই কাটছে দিনগুলো। ছোট ছোট মেয়েরা যখন আজিজুন্নেসার কাছে ফুল দিয়ে যায়, ভালো লাগার একটা খাবার দিয়ে যায় টেবিলে, তখন বেশ লাগে। আসলে টিচার হিসেবে আজিজুন্নেসার অনেক সুনাম হয়েছে। গার্জেনরাও তাকে খুব পছন্দ করে। দিনগুলো ভালোই কেটে যাচ্ছে। একদিন এক গার্জেন এসে বলল, আপা, আপনার সাথে আমার কথা আছে। আজিজুন্নেসা বলল, স্কুল ছুটির পর না হয় আমরা বসি। ঠিক আছে। স্কুল ছুটি হয়ে যাবার পরে আজিজুন্নেসার সাথে বসল ওই মহিলাটি। বলল, আপা, আমার কাছে একটা পাত্র আছে। লোকটির স্ত্রী মারা গেছে, কিন্তু সন্তানাদি নেই। আপনাকে সে বিয়ে করতে চায়, আপনাকে দেখেছে। আজিজুন্নেসা বলল, আমি তো বিয়ে করব না। আমি যদি বিয়ে করে ফেলি, আমার ছেলেটা অসহায় হয়ে যাবে। মহিলাটি বলল, আপনাকে ছেলেসহই বিয়ে করতে চেয়েছে। আজিজুন্নেসার একই উত্তর, সে বিয়ে করবে না। মহিলাটি বলল, আপা, এমন একদিন আসবে যখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে। এই ছেলে হয়তো আপনাকে অস্বীকারও করতে পারে। আজিজুন্নেসা বলল, ছি ছি, এসব কি বলছেন? আমি আমার আদর্শের ছেলেকে মানুষ করব, এখানে কার কি বলার আছে? মহিলাটি মুখ টিপে হেসে বলল, কত দেখেছি ছেলেকে মানুষ করতে যে মহিলা বিয়ে করেনি, তারপর সেই ছেলেই মাকে বাসা থেকে বের করে দিয়েছে। আজিজুন্নেসা বলল, একটু চা খান। চা খেতে ইচ্ছা করছে না? মহিলাটি বলল, চা খাওয়াবেন? ঠিক আছে, খেতে পারি। আজিজুন্নেসা পিয়নকে ডেকে বলল, 2 কাপ চা কিনে আনতে, সাথে একটা বিস্কিট। মহিলাটি চা খাচ্ছে আর বলছে, আপা, আপনি আরেকবার ভাবুন। সমাজে কিন্তু এমন ঘটনা ঘটে। ছেলে ছেলে করে জীবনটাকে শেষ করে দেন না। আপনার ভরা যৌবন, একজন তো সঙ্গী লাগে। আজিজুন্নেসা বলল, আরে ধুর, আমার কোনো সঙ্গীর প্রয়োজন নেই, আমি বেশ ভালো আছি। তারপর মহিলাটি চলে গেল। আজিজুন্নেসা বাসায় এসে গোসল সেরে নিল। তারপর ছেলেটাকে নিয়ে খেতে বসলো। অনেক বছর পরে শিবলি বড় হয়েছে এবং সে লেখাপড়া শেষ করে ভালো চাকরি করছে। একটি মেয়েকে সে পছন্দ করে। আজিজুন্নেসা জানে সেই কথা, কিন্তু শিবলি মুখ ফুটে বলে না।
একদিন বলে ফেলল, মা, আমি বিয়ে করতে চাই শিমুলকে। আজিজুন্নেসা বলল, ভালো কথা, বিয়ে করবে, কিন্তু মা, একটা কথা আছে। শিমুল চাইছে আমি যেন শিমুলকে নিয়ে আলাদা বাসায় থাকি। আজিজুন্নেসা বলল, বিয়ের আগে এই শর্ত দিয়েছে তোমাকে? তাহলে তো মেয়েটা ভালো না। শিবলি বলল, আমার তো ওকে খুব ভালো লাগে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আজিজুন্নেসা বুঝে গেল তার জীবনে কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবুও ছেলে যখন মেয়েটিকে ভালোবেসেছে, আজিজুন্নেসা আপত্তি করেনি, কিন্তু বলল, তুমি বাসা ভাড়া করবে পরে, এখন না, কিছুদিন আমার সাথে থাকো। ছেলে রাজি হয়েছিল। একদিন যথাসময়ে শিমুলের সাথে বিয়ে হয়ে গেল শিবলির। ধনী বাবার একমাত্র মেয়ে শিমুল বিয়ের কিছুদিন পরে বলল সে শিবলিকে নিয়ে বাবার বাড়িতে চলে যেতে চায়। সেখানে আপত্তি তুলেছিল আজিজুন্নেসা। শিমুল বলেছিল, কী আছে আপনার? বাড়িঘর আছে, ভাড়া বাসায় থাকেন। আমার নিজের বাড়ি, আমার বাবার বাড়ি, আমি একমাত্র সন্তান, সবই তো আমার। আমি কেন ভাড়া বাসায় থাকবো স্বামীকে নিয়ে? অবাক হয়ে গিয়েছিল আজিজুন্নেসা বৌমার এই কথা শুনে। তারপর প্রবল আপত্তির মুখেও থাকল না। শিমুল চলে গেল শিবলিকে নিয়ে তার বাবার বাড়িতে। আজিজুন্নেসা এখন অনেক বুড়ো হয়ে গিয়েছে। মাঝে মাঝে ভাবে জীবন কিভাবে তাকে নানা পরীক্ষার মধ্যে ফেলে দিল। প্রবল আপত্তি সত্ত্বেও ভাইদের কাছ থেকে ছুটে চলে এসেছিল শিবলিকে নিয়ে নিজের পায়ে দাঁড়াবে এবং সন্তানকে নিজের মতো মানুষ করবে। কত কথা, কত উপদেশ, কোথায় গেল সব? শিবলি তো মাকে এখন সহ্যই করে না। মাঝে মাঝে আজিজুন্নেসা শিবলির কাছে যায়, সেটাও যেন শিমুলের পছন্দ না। বলে, আপনি আপনার মতো বাঁচুন, আমরা আমাদের মতো বেঁচে থাকতে চাই। আজিজুন্নেসা বলেছিল, শিমুল, তুমি কি জানো না শিবলি আমার একমাত্র ছেলে, ওকে ভরসা করেই তো আমি এত দূর এসেছি। শিমুল মুচকি হেসে বলেছিল, এরকম সবাই বলে, আসলে কারো উপর নির্ভর করতে নেই। আপনি কেন ছেলের উপর এত নির্ভর করতে চেয়েছেন? ওরও তো একটা জীবন আছে। আর শিবলি তো আমাকে বলেছে আপনার অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আপনি এত উপদেশ দিতেন, ওর ভালো লাগতো না, যার কারণে আপনার কাছ থেকে রীতিমতো সে পালিয়ে এসেছে। ভীষণ অবাক হয়ে শুনেছিল আজিজুন্নেসা শিমুলের মুখের কথাগুলো। সত্যি হয়তো ছেলে এইসব কথা বলেছে, নইলে শিমুল এত মনের জোর কোথা থেকে পেল? তার ছেলেই তাকে এসব বলেছে। চলে এসেছিল আজিজুন্নেসা শিমুলের বাসা থেকে, আর কখনো যায়নি। হয়তো এটাই চেয়েছিল ছেলে আর ছেলের বউ যেন আজিজুন্নেসা ওদের কাছে না যায়। শেষ বয়সে একটা বৃদ্ধাশ্রমে নিজেই চলে গেল আজিজুন্নেসা। এখানে সে ভালোই আছে, গাছগাছালিতে ভরা বৃদ্ধাশ্রম, সবার সাথে গল্পগুজব করে হাসি আনন্দে কেটে যাচ্ছে জীবন। একদিন এক মহিলা বলল, আপনি তো অনেক আনন্দে আছেন, আমাদেরকে তো ছেলেমেয়েরা জোর করে এখানে পাঠায়, আপনি এসেছেন স্বইচ্ছায়। আজিজুন্নেসা বলল, আসলে আমাদের এই বৃদ্ধাশ্রম আমাদেরকে বাঁচিয়েছে, নইলে ওদের মুখের ঝামটা খেতে খেতেই আমাদের জীবন শেষ হয়ে যেত। আজিজুন্নেসার আশেপাশে যারা ছিল তারা সমস্বরে বলে উঠল, সত্যি বলেছেন আপনি, আমরা তো এভাবে ভাবিনি। আসলে আমরা এখানে আনন্দেই আছি, নিজেদের মতো করে বাঁচছি, তাই না? আজিজুন্নেসা বলল, এভাবেই শিখতে হবে নিজের মতো করে বাঁচা। আমরা সবাই ভালো আছি। বৃদ্ধাশ্রমে যেন হাসির রোল পড়ে গেল। ওরা চিৎকার করে বলতে লাগলো, আমরা ভালো আছি, বেশ ভালো আছি। আমি আমার লেখা ছোট গল্প আজিজুন্নেসা পড়লাম, আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।